নমস্কার বন্ধুরা, বাংলা খবর ফেসবুক পেজে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা আবেদন জানিয়েছেন, তো আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে দুর্দান্ত সুসংবাদ। হ্যাঁ বন্ধুরা, আজকের থেকে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। সামনেই লোকসভা ভোট, আর এই লোকসভা ভোটের আগেই বিরাট চমৎকার। তো বন্ধুরা, আপনারা যারা যারা এই যুবশ্রী বা বেকার ভাতা প্রকল্পে আবেদন জানিয়েছেন, তো পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য দুর্দান্ত সুখবর। আজকের থেকে টাকা ঢোকা ক্রেডিট হওয়া শুরু হয়ে গিয়েছে। তো আপনাদের যাদের যাদের এখনও পর্যন্ত মেসেজ আসেনি, অবশ্যই কিছুটা সময় অপেক্ষা করবেন, তারপরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে এবং মেসেজ আসা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই যুবশ্রী প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা রাখবো। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই পেজটিতে নতুন এসেছেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, ডিয়ার কাস্টমার, ইন্ডিয়ান রুপিস 1500 ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট নাম্বারে অন 27/3/2024 থ্রু এনইএফটির মাধ্যমে এই টাকাটা ক্রেডিট হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু ক্রেডিট হওয়া শুরু হয়েছে গতকালকের থেকে। তো আপনারা যারা যারা কমেন্ট করছিলেন যে দাদা আমরা কবে যুবশ্রী প্রকল্পের টাকা পাবো বা বেকার ভাতার টাকা পাবো, তো অবশেষে কিন্তু সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। জানিয়ে রাখি, যাদের যাদের এই টাকাটা আসেনি, আজকের মধ্যে বা কালকের মধ্যে আসেনি, আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, সময় ধাপে ধাপে এই টাকাগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তো এখানে দেখতে পাচ্ছেন একজন উপভোক্তা এই স্ক্রিনশটটি শেয়ার করেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে এই উপভোক্তার 27/3/2024 1500 টাকা ক্রেডিট হয়েছে। তো আপনারা যারা যারা দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন, অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার কিন্তু অবসান ঘটলো। আর যারা যারা এখনও পর্যন্ত এই যুবশ্রী প্রকল্পে আবেদন জানাননি, তো কীভাবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন জানাতে হয় এবং কারা কারা আবেদন জানাতে পারবে এবং সেই সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে, সমস্তটাই জানার জন্য বন্ধুরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যে সমস্ত পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা রয়েছে, প্রত্যেকেই কিন্তু এই বেকার ভাতা বা যুবশ্রী প্রকল্পের আবেদন জানাতে পারবেন। তো তার জন্য আপনাদের কি ক্রাইটেরিয়া লাগবে, সেই সমস্ত গোটা বিষয় জানার জন্য বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যদি আপনারা এই প্রকল্পের বেনিফিট নিতে চান। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।